হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। সবার প্রথমে আমি একটা কথা বলছিলাম যে কালকে আমি ভিডিওটা তো দিয়ে দিয়েছি, কিন্তু বলেছিলাম আপনাদের সামনে এই ভিডিওর পরে আমি শর্টস কটা করব। তো আমি আপনাদের জন্য শর্টস কালকে করতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। আর একটাই কারণ, এই যে দেখছেন, এই দেখুন পুরো গালটার কি অবস্থা। এ দেখুন, আমি ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি, জানি না দেখতে পাচ্ছেন কি না। পুরো ফুলে এক একার। আমি চিপে চিপেও কথা বলছি আপনাদের সঙ্গে, খুলে ঠিক কথা বলতে পারছি না। কালকে রাত্রিরে তো আরও এতখানি ফুলে গেছিলো। আজকে তাও ওষুধটা খেয়েছি বলে, ছেলেকে দিয়ে ওষুধ আনালাম বিকেলবেলা। ওষুধ খেয়েছি বলে দাঁতে এত যন্ত্রণা হচ্ছে, আর গালের যে ভেতরের অংশটা পুরো ফুলে গেছে, ওই জন্য ওপর দিক থেকে এত ফোলা লাগছে। এটা তো কিছুই না, এই গালটা দেখুন একদম চ্যাপ্টা, আর এই গালটা পুরো ফোলা। সকালে উঠেছিলাম ফোলাটা ছিল, কিন্তু যত বেলা হচ্ছে একটু দমে যাচ্ছে বটে, কিন্তু এখনও অনেকটাই ফোলা আছে। এবং আমি চিপে চিপে কথা বলছি, কিচ্ছু খেতেও পাচ্ছি না। কালকে রাত্রিরে গোলা রুটি করেছিলাম যে একটু হালকা হালকা করে খাবো বলে, তাও খেতে পারলাম না। একটাই খেয়েছি আমি, একটাই, তাও ছোটো করে একটাই খেয়েছি। আর ছেলেকে করে দিয়েছিলাম, ছেলে খেয়েছে। খেতে পাচ্ছি না। আর সকালেও কিচ্ছু খাইনি। সকালে আমার শাশুড়িমা পরোটা বলেছিল খেতেই পাচ্ছি না, চিবোতে গেলেই লাগছে। তাই এখন একটু ওই মাছের বড়াটা আমি খাই, তো মাছের বড়া দিয়ে একটু আলুর ঝোল করেছিল পাতলা করে, ওটাকে ভাতটাকে একদম চটকে এই সাইড দিয়ে আস্তে আস্তে করে খেয়েছি। খুব কষ্ট করেই খেয়েছি, কিন্তু খেয়েছি, কারণ খেতে তো হবে। এই ব্যথা বলে তো আর খেতে পারবো না। দেখুন পুরোটা অবস্থা কি ডেঞ্জারাস। কালকে রাত্রিরে তো খুব ডেঞ্জারাস অবস্থা হয়েছিল, এতখানি ফুলে গেছিলো, চোখ পুরো ডেবে গেছিলো, আমার গালটা এত ফুলে গেছিলো। তারপরে ওষুধ খেলাম, ছেলেকে দিয়ে আনিয়েছিলাম, ওষুধ খেলাম, একটা গ্যাসের ওষুধ আর একটা ব্যথার ওষুধ। আজ সকালেও ছিল, যখন উঠেছিলাম তখন অনেকটাই বেলাতে উঠেছি, এত ব্যথা করছিল, অনেক বেলাতেই উঠেছি আমি আজকে। তো উঠেও দেখছি এতখানি ফোলা। শুধু চা আর বিস্কুট খেতে গেলাম, তো আমার শাশুড়িমা বললো মিষ্টি বিস্কুট খাস না, তো আমি শুধু চাই খেলাম, বিস্কুট আর খাইনি। তারপরে আর ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। আমি খেতেই পাচ্ছি না, এত ব্যথা করছে। তো ভাবছি এখন একটা খেয়ে নেবো ওষুধ, আরেকটা আছে খেয়ে নেবো। ওই গালটা ফোলার জন্য। আর আপনাদের সঙ্গে কথা বলছিলাম, তখনও এত কিছু হয়নি আমার। তারপরে ভাবলাম আপনাদের জন্য শর্টস করবো। ভাবলাম একটু ছেলের সঙ্গে কথা বলছিলাম, একটু দরকারি কথা বলছিলাম ছেলের সঙ্গে। তো ছেলের সঙ্গে কথা বলার পরে আমি ভাবলাম যে এবার একটু শর্টস করি আপনাদের জন্য। তো যেই আবার মোবাইলটাকে খুলতে গেছি, অজস্র দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে আমার। আর দুপুরবেলাটা তো একটু এসি চালাতে হয় গরমের জন্যে। এসিতে থেকে হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন তো যে এরকম অবস্থা। আমি তো ঠান্ডাও খাচ্ছি না, কিছুও না, যে আমার হচ্ছে কেন। তো যাই হোক, তো ওই জন্যে খুব কষ্ট পাচ্ছি আমার এই দাঁতের ব্যথার জন্যে। দাঁতে অ্যাকচুয়ালি আমার ব্যথা নেই, কিন্তু আমার কিন্তু এই মাড়িতে খুব ব্যথা, এই গালের যে ভেতরের পোর্শনটা না, ওটাতে ব্যথা, দাঁতে আমার কিন্তু ব্যথা নেই। যাই হোক, তো এখন ওই জন্য কালকে আপনাদের জন্য আর শর্টস করে উঠতে পারিনি। তাই আজকে দেখছি আমি পারলে আপনাদের জন্য শর্টস করব। আর যে তুলনায় আপনাদের আমি রোজ একটা করে ভিডিও দিই, তাই জন্য আজকে আপনাদের একটা ভিডিও করে দিলাম। যে না তো আপনারা ভাববেন যে আবার বন্ধ করে দিল, আবার 2-3 দিনের জন্য আবার বন্ধ করে দিল, তা না। অ্যাকচুয়ালি দেখুন, মানুষের শরীর খারাপ যদি একান্ত হয়ে পড়ে, সেখানে তো কিছু বলার থাকবে না। তার শরীরটা তো নিশ্চয়ই আগে, ইউটিউবটা তো আগে নয় ন্যাচারালি। আর আমি তো এরকম নয় যে আমি প্রতি মাসে টাকা পাচ্ছি ইউটিউব থেকে, আমি তো টাকাও পাই না। আমি তো
আর জানি না আমি টাকা পাবো কি না। আমি আগেও বলেছি আপনাদের যে আমি ওই ভরসাতে আর নেই যে আমি টাকা পাবো কি পাবো না, ঠিক আছে। কারণ আমার ওয়াচ টাইমও বাড়ে না, আমার ভিউজও বাড়ে না, আমার সাবস্ক্রাইবও হয় না যে যার তুলনায় ইউটিউবরা আমার থেকে খুশি হয়ে আমাকে টাকা দেবে। তাই জন্যে আমি তো ওই ভরসাতে থাকিও না। আমি করছি নিজের মানে নিজের টাইমটাকে নিজে স্পেন্ড করার জন্যে, মানে ওই জন্যেই আমি ইউটিউবে নেমেছি। আমার নিজের খুশিতে নেমেছি, নিজে মানে আনন্দতে নেমেছি। আমি আনন্দের সহায়তা আমি যখন খুশি তখন করি, যখন খুশি তখন আমি করি না। হ্যাঁ, এটা আমাকে বাড়ির লোকেও চাপ দেয়নি, আমাকে ইউটিউবও চাপ দেয়নি, কেউ না। আমার নিজে ইচ্ছে হয়েছে, যেদিনকে ইচ্ছে হয় সেদিনকে শর্টস করি, যেদিনকে ইচ্ছে হয় না আমি ব্লগ করি না। হ্যাঁ, এটা আমার ওপর পুরোপুরি নির্ভর। তবুও আপনাদের সঙ্গে কথা বলে বলে আপনারা আমার একটা পরিবারের মতন হয়ে গেছেন, তাই আপনাদের একটা আপডেট দেওয়ার দরকার। ওই জন্যে আমি দেখাচ্ছি যে আমি কিন্তু মিথ্যে কথা বলছি না আপনাদের সামনে, যে পুরোপুরি দেখাচ্ছি। দেখুন আমার পুরো গালের অবস্থা খুবই খারাপ, মানে চেপে চেপে কথা বলছি আপনাদের সামনে। তো কালকে আমি যখন ব্লগ করলাম তখনই কি আমি আপনাদের জন্য 3-4টে শর্টস দিতে পারি না? দিতে পারতাম, কিন্তু আমি পারলাম না। অ্যাকচুয়ালি আমার শরীরটা তো ঠিক আছে, অ্যাকচুয়ালি মাঝে কাশি হয়েছিল, সর্দি হয়েছিল, আর দাঁতের এত ব্যথা শুরু হলো যে তার থেকে আমার মাথা ব্যথা পুরো ছিমছিম। আমার মতন মেয়ে মানে হাঁসফাঁস আমার ভেতর সত্যি কথা কিছু থাকুক না থাকুক, ধৈর্য শক্তিটা কিন্তু খুব একদম এক্সট্রিম পয়েন্টে না গেলে আমি কারোকে কিন্তু কিছু বলি না। যতটা পারি, যতটা চেপে রাখার দরকার আমি চেপে রাখি। ব্যথা যন্ত্রণা যাই বলুন না কেন আমি সবসময় চেপে রাখি। একদম এক্সট্রিম পয়েন্টে যখন চলে যায় বা এক্সট্রিম পয়েন্টে চলে গেছে তখনই আমি সবাইকে বলি। তো কালকে আমার এমনই অবস্থা হয়েছিল, একদম এক্সট্রিম পয়েন্টে, মানে দাঁতে ব্যথা সহ্য করতে পারলাম না। সারা দুপুর যন্ত্রণা মানে করতে করতে সন্ধেবেলা 7টার সময় আমি আমার ছেলেকে বললাম, বাবা তুই গিয়ে একটু ওষুধ নিয়ে আয়। না তো আমি আর পাচ্ছি না, আমার মানে তাও তো যেতে পারতো না, ও স্যার এসেছিলো, স্যার গেল 7টা নাগাদ। তারপরেই আমি ওকে বললাম যে যা বাবা গিয়ে একটু ওষুধ নিয়ে আয়। ওষুধ না নিয়ে আসলে আমি তো আর পাচ্ছি না, আমার এদিক থেকে পুরো ধরে গেছে আর গালটা পুরো ফুলে উঠছে। আপনাদের যদি দেখাতে পারতাম কাল রাত্রির একটা চেহারাটা, তাহলে আপনারা বুঝতে পারতেন। হয়তো এখন হয়তো অতটা ফোলা নেই বলে বুঝতে পারছেন না, কিন্তু এই সাইডটা দেখুন, এই সাইডটা একদম দেওয়া, এই সাইডটা ফোলা। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি মিথ্যে কথা বলছি না আপনাদের। তাই যদি না শর্টসটা করতে পারিনি কালকে, তাই জন্য প্লিজ ক্ষমা করে দেবেন ওর জন্য। দেখুন শরীর খারাপের সঙ্গে তো আর কোনো কথা হয় না। হ্যাঁ, তো ন্যাচারালি ওই জন্যই কথাটাকে বলেছি। ওই জন্য আপনাদের সামনে আজকে একটা ব্লগ করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আর দেখছি আমি আজকেই আপনাদের জন্য 2-3টে, বেশি যদি শর্টস না করতে পারি অন্তত 3-4টে আপনাদের জন্য শর্টস করেই দেবো, ঠিক আছে। কারণ একটা করে ব্লগ, সে মিনি ব্লগ হোক কি ব্লগ হোক কি যাই হোক, একটা করা আর মিনিমাম 3-4টে করে শর্টস করা, এটা আমি বলেছিলাম আপনাদের সামনে করবো। এবার তো টপিকে তো পাবো, তাহলে না করবো। সবসময় বসে বসে আপনাদের সঙ্গে বক করবো, আসলে আপনারাও এটা মানে ভালো লাগবে না, ভিউজও আসবে না এতে। আর একই পজিশনে একই কথা বলা, রোজ বক করা, কার কী ভালো লাগে বলুন তো। ওই জন্যে সত্যি কথা টপিকও পাই না, বললাম তো আমি তো কোথাও ঘুরতে যাই না, কোনো খাবারও ব্লগ করি না, কোনো রান্নাবান্নাও দেখাই না, ওই জন্যে হয়ে ওঠে না আপনাদের সামনে। কত আপনাদের সামনে এসে কথা বলবো। যাই হোক, তো আজকে এই পর্যন্তই রইল আমার এই মুখে ফোলা নিয়ে আপনাদের সামনে ভিডিও করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর ঠাকুরের কাছে প্রেয়ার করবেন যে আমার এই গালটা যেন
সুস্থ সবল হয়ে যায়, যাতে আপনাদের সামনে আবার আমি সুস্থ সবলভাবে আসতে পারি এবং শর্টসও ভালোভাবে আপনাদের সামনে করতে পারি। ঠিক আছে, আর আমি দেখছি আপনাদের জন্য কটা শর্টস করে দেবো আজকে, এই গালফোলা নিয়েই করে দেবো, কোনো চিন্তা করবেন না, করে দেবো। কারণ আমি দেখছি যে সে মিনি ব্লগ করি আপনারা আমাদের ভিউজ বাড়ান না, ভিউজ করেনি না তো বাড়াবেন কোথা থেকে, ভিউজ আসেই না আপনাদের। শর্টসে যদিও বা আসে, ওটাতে আসে না। তাই আপনাদের সামনে আমি শর্টস দেখছি, আমি করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে প্লিজ লিখবেন যে আমার এই গালফোলা নিয়ে যে কী করলে মানে গালফোলাটা কমবে। আমার তো প্রচণ্ড ব্যথা করছে, ওষুধ তো খেয়েছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি, আর সঙ্গে গ্যাসের ওষুধ খেয়েছি। আর আজকে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বিজনেস ব্লগকে গিয়েও প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা তো কেউ সাবস্ক্রাইবই করছেন না, তাহলে বলুন তো আমার সেকেন্ড চ্যানেলটা খুলে কী লাভ হলো? না যোগাযোগ করছেন, না সাবস্ক্রাইব করছেন, না দেখছেন, না ওয়াচ টাইম বাড়াচ্ছেন, কিছুই করছেন না আপনারা। এখানে যেরকম আমাকে একটু ভালোবেসেছেন, ওখানেও গিয়ে একটু ভালোবাসুন না, ওখানে গিয়ে দেখুন না, একবার তো ভিজিট তো করে আসুন। নাই বা পছন্দ হতে পারে আমার শাড়ি, নাই আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু একটু ভিজিট তো করে আসুন, একটু ভিজিট করে আসুন। ঠিক আছে, আর যদি ফেসবুক থেকে দেখেন দুটো চ্যানেলকে একটু ফলো করে দেবেন। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্তই রইল, বেশি আর বক করছি না, কেন এরপরে আপনাদের জন্য একটু শর্টস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। চলুন, বাই।